দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে। ২৭ বছর পর দলটি দিল্লিতে ক্ষমতায় ফিরতে যাচ্ছে। ৭০ আসনের বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে বিপুল ভোটে এগিয়ে। ক্ষমতাসীন আম আদমি পার্টি মাত্র ২২টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য ৩৫টি আসন প্রয়োজন। ভারতের রাজধানী দিল্লিতে এই বিজয় বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৮ সাল থেকে দিল্লিতে ক্ষমতার বাইরে থাকা বিজেপির জন্য এটি একটি বড় রাজনৈতিক সাফল্য। ২০১৩ সাল থেকে দিল্লি শাসন করা আপ তাদের কল্যাণমুখী নীতিমালার জন্য ব্যাপক সমর্থন পেয়েছিল। তবে দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে দলটি, যা তারা অস্বীকার করেছে। বিজেপি দিল্লির নির্বাচনে ব্যাপক প্রচারণা চালিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণে সক্রিয় ভূমিকা পালন করেন। কংগ্রেস এবারের নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দিল্লি শাসন করা কংগ্রেস কোনো আসনেই এগিয়ে নেই। এবারের নির্বাচনে ৬০%-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেশিরভাগ এক্সিট পোল বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল। আপ এবং বিজেপি উভয়ই শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের জন্য নগদ ভাতার প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় বাজেটের মধ্যবিত্ত শ্রেণীর জন্য কর হ্রাসের ঘোষণা বিজেপির জন্য সুবিধা বয়ে এনেছে। বিশেষজ্ঞদের মতে দিল্লিতে বিজেপির জয় প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তাকে আরও বলীয়ান করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের বার্তা।